এখন আয়না ঘর বলতে কোনো কিছু নাই। এখন আমি খালি ডিবিরেও একটাই শুধু অনুরোধ করবো যে পুকুরটা আছে, পুকুরটা আয়নার মতো পরিষ্কার করে দিতে পানিটাকে। এই পুকুরটা হবে আয়নার মতো পরিষ্কার পানি। এখন আয়না ঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। আর প্লাস এই ডিবিদের ক্ষেত্রে এইও বলা হয়েছে যে এরা সিভিল ড্রেসে কাউরে অ্যারেস্টও করবে না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, তাদের আইডি কার্ড শো করতে হবে। তা আপনার আইনের বাইরে তারা কোনো কাজ করে, আমি বলছি যে আইনের বাইরে যদি আমিও কোনো আদেশ করি তারা যেন করে না। আপনারা এবার দেখেন এই যে আমাদের এবার এসআই নিয়োগের ক্ষেত্রে বা প্লাস এই যে পুলিশ নিয়োগের ক্ষেত্রে আপনারা বলতে পারবেন কিনা আমরা কারোর জন্য কোনো রিকোয়েস্ট করছি? যদি আমরা কোনো দুর্নীতি করি, আমি যদি কোনো দুর্নীতি করি আপনারা প্রকাশ করে দেন, বাট সত্যি ঘটনা প্রকাশ করেন যে স্যার আপনি ওই জায়গায় টাকা খাইছেন, বলে দেন, আমার তো কোনো আপত্তি নেই, বলে দেন যে স্যার আপনি এখানে এই অপকর্ম করছেন, বলে দেন আপনারা। এখন যেটা করি না ওইটা যেন না বলে মিথ্যা সংবাদ। যেমন আপনারা এই যে ইন্ডিয়ান মিডিয়ারে কিন্তু খুব ভালো কাউন্টার করছেন, আপনারা সত্যি সংবাদ প্রকাশ করার জন্য আপনারা সবাই ধন্যবাদ পাওয়ার উপযুক্ত, যে আপনারা সত্যি সংবাদটা প্রকাশ করছেন। এই জন্য কিন্তু এখন আরও কিন্তু ওরা খুব একটা প্রচার করতেছে না, এখন কিন্তু তাকে অনেকটা কমে গেছে। এরকমভাবে আপনারা সত্যি সংবাদ অবশ্যই প্রকাশ করবেন, এবং আপনারা যদি সত্যি সংবাদ প্রকাশ করে দেন ওই ক্ষেত্রে আমাদের কিন্তু অ্যাকশন নিতে সুবিধা হয়, যে এটা সত্যি ঘটনা আপনারা প্রকাশ করেন। যদি আমি দুর্নীতি করি আপনি প্রকাশ করে দেন। টেকনাফের যে অপহরণ যেটা হয়েছে আবার কিন্তু সবাই উদ্ধার হয়ে গেছে। যে মিয়ানমার বর্ডার সম্বন্ধে তো আপনাদের সবাই এখানে অবগত আছেন। মিয়ানমারের যে আরাকান আর্মি পুরা আমাদের এই বর্ডার বেল্টের অপোজিটে যে মিয়ানমারের যে অংশ, এটা পুরাটা হলো আরাকান আর্মির দখলে চলে গেছে। আর মিয়ানমার সরকার কিন্তু এখানে তাদের কোনো আইন শৃঙ্খলা বা কোনো কিছুই নাই। এখন আমাদের কিন্তু দুই জনের সাথেই যোগাযোগ রাখতে হচ্ছে, আরাকান আর্মির সাথেও যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমার সরকারের সাথেও কিন্তু আমাকে যোগাযোগ রাখতে হচ্ছে। বাট মিয়ানমার সরকারের সাথে যে বর্ডার সিকিউরিটি ফোর্স আগে যেমন ধরেন একটা বসতে পারতো, এখন তাদের তো কোনো বসার জায়গা নেই। আর প্লাস আরাকান আর্মি কিন্তু এখন অথরাইজ এইভাবে কিন্তু হয় নাই, কি বলে, আমরা তো মিয়ানমার সরকারকে বৈধ সরকার বলতেছি, আমরা তো আরাকান এই মানে এখানে তো এই একটা বড় ধরনের একটু সমস্যা আছে। বাট আমরা দুজনের সাথে যোগাযোগ রাখছি যে আমাদের বর্ডার যেন শান্ত থাকে এবং আমাদের যেন কোনো রকমের কোনো অসুবিধা হয় না, এই ব্যাপারে আমরা পুরাটা সজাগ আছি। এবং বর্ডার কিন্তু পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে, আমাদের বর্ডার পুরা আমাদের নিয়ন্ত্রণে আছে। তো যেহেতু এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান, এদের জন্য সেবার মান আরও বাড়ে, এইটি তাদের কাছে বলা হয়েছে। তা আপনারা জানেন যে হ্যাঁ, এই প্রতিষ্ঠানে আগে যে পরিমাণ দুর্নীতি হতো এই দিদি আসার পরে অনেকটা কমছে, বাট এইটারে আরও কমে আনতে হবে। এখনও কিন্তু পাসপোর্টের লোকজনে পেতে অনেক সময় অনেকটা হ্যাসেল পোহাইতে হয়, এটারে কীভাবে আরও কমায় আনন যায় এই ব্যাপারে কিন্তু এখানে আলাপ হয়েছে। ডিজিটে বলা হয়েছে উনি তো চেষ্টা করতেছে, বাট উনি তো জিরো লেভেলে এখন পর্যন্ত আনতে পারেনি। এখানে ধরেন যে আনসারে আছে তারা অনেক সময় হয়। তারপরে আমাদের ধরেন যে এই যে জেলা পর্যায়ে যেইগুলি অফিস হয়ে গেছে ওখানে কিন্তু লোকজনের পাসপোর্ট পাইতে অনেক সময় সমস্যা। আর প্লাস আমাদের একটা ওই যে এমআরপি পাসপোর্টের যে একটা সমস্যা ছিল, এটা ইনফ্যাক্ট এই পাসপোর্ট ডিপার্টমেন্টের জন্য হয় নাই, এটা হচ্ছে অন্য একটা কারণে। এটা যদি আপনারা অনুসন্ধান করেন বাইর করতে পারবেন, এটা আগের সরকারের একটা সমস্যা, ওইটা একঘাড়া এসে চাপছিল, কিন্তু এই সমস্যাটাও সমাধান হয়ে গেছে। আর এখন আমরা বলছি যে এই 31শে ডিসেম্বর এই বছরের ভিতরে সব আমরা ইলেকট্রনিক পাসপোর্টের ভিতরে যাব, এমআরপি আর থাকবে না। শোনেন, এক সময় চিন্তা করছিলাম যে ইডেই উঠাই দিব, ওই যে পুলিশ ভেরিফিকেশন শুধু আমরা কার্ডের উপরেই দিব, যেহেতু পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রেও কিন্তু জনগণে একটু থাকে, কি বলে, হ্যারাসমেন্ট হয়, যে পাইতে দেরি হয়, এই হয় সেই হয়, প্লাস পুলিশের সংখ্যা অনেক সময় কম। বাট এই যে রোহিঙ্গার যে সমস্যাটা বললেন, এই জন্য কিন্তু এইটা জিনিসটা উঠানো যাচ্ছে না। বাট এইটা আগে যেই পরিমাণ ছিল এখন কিন্তু ওইটা নাই। এই ঘটনাগুলি ঘটে গেছে কিন্তু আমাদের এবং এই ডিজি বা এদের আসার আগেই। বাট এটার আস্তে আস্তে এখন যে সময় আমরা নতুনভাবে ইস্যু করতে যাচ্ছি, আবার তাগোটা ট্রেনিং শেষ হয়ে যাচ্ছে, সেই সময় দেওয়ার সময় আমরা এই জিনিসটা চেক করে দিচ্ছি। পুলিশ ভেরিফিকেশন থাকছে, তাহলে পুলিশ ভেরিফিকেশন থাকছে কি থাকছে না এই ব্যাপারে আমি এখনও বলতে পারবো না। বাট যদি দেখা যায় যে শুধু আমাদের আইডি কার্ডে দিয়ে পারা যায়, তো হয়তো আমরা পুলিশ ভেরিফিকেশন তো উঠাই দেবো, যেহেতু আইডি কার্ডও তো আমাদের মন্ত্রণালয়ে তো আসতেছে। আর প্লাস আমাদের ধরেন পুলিশ রিফর্ম কমিশনের তাদের একটা রিকমেন্ডেশন যদি থাকে সেই সময় অন্য কথা। আমাদের দেশে বিদেশি অনেকেই আছে যাদের কোনো ভিসা নেই, ভিসা ছাড়া কিন্তু
আমাদের দেশে তারা থাকতেছে এবং চাকরি বাকরি করতেছে, তাদের ক্ষেত্রে 31শে ডিসেম্বরের ভিতরে, সরি 31শে জানুয়ারির ভিতরে তাদের এই যে সিস্টেম যেটা ভিসা নেওয়ার নিতে হবে, শুধু তাদের না, তাদের প্রতিষ্ঠানও তো ইয়ে, তা না হলে 31শে পরে, জানুয়ারির পরে তাদের আমরা আইনগত ব্যবস্থা নেব। আর এখনও যারা ধরেন যে যারা ভিসা ব্যতীত যারা আছে, তারা যদি ধরা পড়ে তারা আমরা বিদেশে পাঠাই।